ভগবানকে পেতে গেলে বেশি কিছু করতে হয় না। ভগবান বলছে তোমার মনটা আমার চরণে আছে কিনা শুধু আমি সেটাই একটু দেখব। জীবন মাঝি নামে এক মাঝি ছিল বাবা। ওই মাঝি সরজ নদীর তীরে মানুষ পারাপার করত। মাঝির ঘরে তার স্ত্রী আর একমাত্র মেয়ে। তো এই মাঝি পরম রাত ভুগত, কিন্তু সংসারের অভাবের যন্ত্রণায় কোনদিন রাম মন্দিরে গিয়ে প্রণাম নিবেদন করতে পারেনি, কোনদিন ভগবানের চরণে যেতে পারেনি। কিন্তু সারাদিন রাত বাইতে 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 শুধু রাম নাম জপ করত। যেদিন যুক্ত সেদিন খেত, আর যেদিন যুক্ত না সেদিন জয় রাম বলে নয়ন জলে বেশে মাঝি দিন কাটিয়ে দিতে। কিছুদিন পরে মাঝির স্ত্রী মারা গেল। ঘরে একটি মাত্র উপযুক্ত মেয়ে। মাঝি একদিন নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, প্রভু সারা জীবন শুধু তোমাকে ভালোবেসেছি, কোনদিন কোনো কিছু চাইনি প্রভু। আমার মেয়েটার জন্য একটা উপযুক্ত বর তুমি পাঠিয়ে দিও, যাতে মেয়েটা একটা সৎপাত্রে দান করে দিতে পারি। এই বলে মাঝি কাঁদছে। রঘুপতির তিনি তো ভক্তের মনের বাসনার কথা জানেন। ওই মাঝির মেয়ের জন্য একটি উপযুক্ত পাত্র পাঠিয়ে দিলেন, কিন্তু মেয়ে বিয়ে দেবে এমন টাকা পয়সা ওই মাঝির কাছে নেই। একমাত্র বাড়ি ভিটা সম্বল। ওই বাড়ি ভিটাগুলো এক মহাজনের কাছে বন্ধক দিলে, বন্ধক দিয়ে 10,000 টাকা নিয়ে ওই বাড়ি ভিটাগুলো বন্ধক দিয়ে মেয়ের বিয়ে সারলেন। মেয়ের বিয়ে হয়ে মেয়ে শ্বশুর বাড়িতে চলে গেল। মাঝে দিন রাত 24 ঘন্টা নৌকা ভাই আর রাম নাম জপ করে কি করে ওই পাওনা টাকা পরিশোধ করবে? খাই না, যা পায় তা সঞ্চয় করে কোন রকম জমিয়ে ওই মহাজনের টাকাগুলো সুদ সমেত পরিশোধ করলেন। কিন্তু ওই মহাজন এই সরল সোজা মাঝিকে দেখে মনে মনে ভাবছে ওই জায়গাটা আমাকে খেতে হবে। তিনি কি করলেন? টাকাগুলো নিলেন, কিন্তু তার খাতার মধ্যে জমা দিলেন না। কিছুদিন পরে ওই মহাজন ওই মাঝির নামে একটা মামলা করলেন যে আমার কাছ থেকে টাকা নিয়ে ওর বাড়ি ভিটা বন্ধক দিয়ে সেগুলো টাকাগুলো পরিশোধ করছে না। মাঝির কাছে নোটিশ এলো। নোটিশ পেয়ে মাঝি কাঁদছে। মাঝি কেঁদে কেঁদে বলছে, প্রভু রাম তুমি তো সব কিছু জানো, আমি তার টাকা পরিশোধ করেছি, কিন্তু সে আমার নামে মামলা দিয়েছে। এই বলে মাঝি কাঁদছে। যেদিন মামলার ডেট আসলো সেদিন ওই পরাণ মাঝি গিয়ে উপস্থিত হলে হাত জোর করে বলছে, হুজুর আমাকে বিশ্বাস করুন, আমি টাকা দিয়ে দিয়েছি।
বলে তুমি যে টাকা দিয়েছো তোমার কোনো প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? মাঝে মনে মনে ভাবছেন আমি যে টাকা দিতে গিয়েছিলাম আমার তো কোনো সাক্ষী নেই। তবুও মাঝি সাহস করে বলেছে, হ্যাঁ হুজুর আছে, আমি যে টাকা দিয়েছিলাম আমার স্ত্রী রাম আমার সঙ্গে ছিল। তো মাঝির চোখের জল দেখে ওই যিনি জজ সাহেব তিনি প্রহরীকে বললেন, যাও ওই রামচন্দ্রের নামে নোটিশ করো, যাতে আগামী সপ্তাহে অবশ্যই রামচন্দ্র সাক্ষী দিতে আসে, কারণ এই মাঝি কখনো মিথ্যা কথা বলতে পারে না। প্রহরী সেই নোটিশ হাতে নিয়ে সারাদিন ঘুরছেন, কিন্তু কোথাও শ্রীরাম বলে কাউকে পাওয়া যাচ্ছে না। সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, কিন্তু ওই শ্রীরাম বলে ওই লোককে অত্র এলাকায় কোথাও খুঁজে পাওয়া গেল না। মাঝি ওই মুহুরি কি করলেন জানেন বাবা? সকাল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে আসছে তখন বলছে আর কত খুঁজবো। দেখছেন এক রাম মন্দিরের সামনে এক ভক্ত চোখ বন্ধ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জপ করছে। আর উনি কি করলেন, ওই নোটিশটা তার হাতে দিয়ে চুপি চুপি পালিয়ে আসলেন। কিছুক্ষণ পরে ধ্যান ভঙ্গ হওয়ার পরে ওই ভক্ত দেখলো তার হাতে একটা নোটিশ। তিনি ছিলেন ব্রাহ্মণ সন্তান, সেই রাম মন্দিরের সাবায়ত। খুলে দেখে শ্রীরামের নামে নোটিশ। ওই রাম ভক্ত রামচন্দ্রের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভুরে এই জগতে কত ভক্ত কত ফল মূল ভোগের প্রসাদ সাজিয়ে তোমার সম্মুখে আনে, কিন্তু আজকে হয়তো কোনো ভক্ত বিপদে পড়েছে, তাই তোমার নামে একটা নোটিশ পাঠিয়েছে, প্রভু তুমি সেই ভক্তকে রক্ষা করো। এই বলে রামচন্দ্রের চরণে নোটিশটা রাখলেন। নোটিশটা রাখার পরে যেদিন ওই কেজের ডেট, সেদিন সবাইত কি করলেন, সকালবেলা তাড়াতাড়ি উঠে রামচন্দ্রের গায়ে ভালো পোশাক আর সকালবেলা রান্না করে ভোগ লাগিয়ে দিলেন। বলে, প্রভু 10টার সময় তোমাকে সাক্ষী দিতে যেতে হবে, তাই আমি তোমার সেবা আগে দিয়ে দিয়েছি, তুমি পোশাক পেয়ে তুমি যাও। ওই ভক্ত জায়গা চাই না প্রভু, দিয়ে যাও দিয়ে যাও, আজ থেকে তোমার চরণে পড়ে থাকবো, আর কিছু চাইব না। এই বলে পুরাণ মাঝি কাঁদছে। এদিকে সাক্ষীর নাম বারবার ডেকে বলছেন, হুজুর। ওই জজ সাহেব ডেকে বলছেন, শ্রীরাম হাজির। এমন সময় বৃদ্ধ বেশে লাঠি নিয়ে আমার রামচন্দ্র ভক্ত বেশে উপস্থিত হলে, উপস্থিত হয়ে বলছে, প্রভু হুজুর পরাণ মাঝি যে টাকা দিয়েছিল আমি সম্মুখে ছিলাম। বলে, দিয়েছে তার কোনো প্রমাণ আছে? হ্যাঁ হুজুর প্রমাণ আছে। সে বাইরের খাতায় লিখে নে ঠিক, কিন্তু তার দোকানের ভেতরে একটা খাতা আছে, সেখানে সে লিখে রেখেছে, আমি দেখেছি। বলে, ওই খাতাটা আনা হোক। যখন খাতাটা আনা হলো, দেখলো কে যেন সেখানে ওই পরাণ মাঝির নামে 10,000 টাকা জমা করে দিয়েছে। শুধু ভক্তগণ, সেদিন ওই মাঝি বলে, আর কোর্টে যাব না, কারণ সাক্ষী যখন আসবে না আমি আর জায়গা জমিতে পাবো না।
গুলো ওই মহাজনের হয়ে যাবে। জজ সাহেব তাকে টাকা পাঠালেন, পরাণ মাঝি তুমি জিতেছ, তোমার সাক্ষী দেওয়া হয়েছে। বলে প্রভু কে সাক্ষী দিয়েছে? বলে কেন শ্রীরাম, শ্রীরাম সাক্ষী দিয়েছে আর প্রমাণ করে দিয়েছে তুমি 10,000 টাকা দিয়েছ। তখন পরাণ মাঝি কেঁদে কেঁদে বলছে প্রভু রে, শ্রীরাম নামে কেউ আমার সঙ্গে ছিল না, আমি আমার রঘুপতি নামের কথা বলেছি, রঘুপতি শ্রীরামচন্দ্রের কথা বলেছি। তখন ওই জজ সাহেব মনে মনে ভাবছে হায় রে, আমি কাকে কাঠগড়ায় তুললাম, আজকে জজের আসল পেয়েছি বলে আমি স্বয়ং ভগবানকে কাঠগড়ায় তুলেছি। আজ থেকে আমি আর ওই জজ সাহেবের আসলে কোনোদিন বসব না। সেদিন থেকে ওই জজ সাহেব কৃষ্ণ নাম করতে করতে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলেন। তাই বৃন্দাবনে তার নাম হয়েছিল যশ সাধু। ও বাবা, ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করে যদি একবার ডাকা যায়, ভগবানকে যদি একবার মনের অন্তরে স্থান দেওয়া যায়, এটাই হচ্ছে উত্তম ভজন। আপনি সারাদিন মন্দিরে গিয়ে ভজন করলেন, কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারলেন না, আপনার সেই ভজনে কোনো লাভ হবে না। আপনি সংসারের কাজ করুন, কিন্তু ওই কাজ করতে করতে ভগবানকে যদি নিজের মন্দিরে স্থাপন করতে পারেন, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে পারেন, ভগবান ওই পরাণ মাঝির মতো সবসময় আপনার সঙ্গে থাকবে। ওরে বাবা, ভগবান আমরা খুঁজে বেড়াই, ভগবানকে সবাই পেতে চাই, কিন্তু ভগবান কোথায় আছে সেটা আমরা জানি না। কেন জানি না বাবা? ভগবানের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি। আজকে ভগবান আছে বলে আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনি এখানে আসতে পেরেছেন। ভগবান আপনার দেহ মন্দিরে আছে বলে আপনার ছেলে এখনো আপনাকে বাবা বলে জড়িয়ে ধরে। ভগবান আছে বলে আপনার মেয়ে আপনাকে মা বলে জড়িয়ে ধরে। যেদিন এই দেহ মন্দির থেকে ভগবান চলে যাবে না, সেদিন কেউ আর বাবা বলে জড়িয়ে ধরবে না, এই সংসারের কেউ আর যত্ন করবে না বাবা। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে বলেছেন, প্রভুরে সারা জগৎ তোমাকে খুঁজিয়ে বেরিয়েছি, কিন্তু তুমি যে আমার হৃদয় মন্দিরে আছো সেটা আমি জানতে পারিনি। তাই বলেছেন কি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি
কেন পাইনি বাবা? কারণ আমি শুধু বাইরের দিকে তাকিয়েছিলাম। এই সমাজে কার বাড়িটা আমার থেকে বড়, তার চেয়ে বড় বাড়ি আমাকে বানাতে হবে। কার অ্যাকাউন্টে টাকা আছে বেশি, তার চেয়ে বেশি টাকা আমার হতে হবে। কার পোশাকটা আমার চেয়ে ভালো, ওরকম এর চেয়ে দামি পোশাক আমাকে পরতে হবে। আমি শুধু বাইরে তাকিয়েছি, আমার নিজের দিকে তাকানোর আমি সময় পাইনি। তাই বলছি দেখি, আমি বাহির পানে চোখ রেখেছি, বাহির পানে চোখ রেখেছি, আমার ভেতর পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। শুধু ভক্তগণ, তাই আজকে এই হরিবাসরে এসে আগামীকাল পরশুদিন নাম চলবে। আমার মায়েরা বাবারা অনেকেই আছে, এই হরিবাসরে এসে এক একজনের কথা নিয়ে মগ্ন থাকেন। একজন একজনকে জিজ্ঞেস করে, মা তোমার শাড়িটা খুব সুন্দর, কত নিয়েছ? ওগো মা, ওদিকে তাকাবেন না। এই হরিনামে আসলে শুধু ওই নামের দিকে তাকিয়ে থাকবেন। ওই নাম রূপী পরম ব্রহ্ম যদি একবার কৃপা করে, তাহলে আপনাকে আর এই ভবসিন্ধু পারের কথা চিন্তা করতে হয়। কারণ শাস্ত্র বলছে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, যেই নাম সে কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রীহরি, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। নাম ভজ নাম চিন্ত নাম করে নাম ভজ নাম চিন্ত নাম করে ওরে নাম বিনে ভবার নবে গতি নাই রে ভবার নামে গতি নরে। তাই সেই নাম, যে নাম প্রচার করার জন্য আমার মহাপ্রভু এই যুগধর্মকে পাল্টিয়ে দিয়েছেন। ও বাবা, তখনের যে উঁচু নিচু ভেদাভেদ, আমি উঁচু বংশের আর তুমি নিচু জাতি, আমার পাশে বসতে পারবে না। আমার বাড়িতে খেতে হলে তোমাকে এই বাসনপত্রগুলো ধুয়ে দিয়ে আসতে হবে। জমিদার বাড়ির সাথে প্রবর্তন নাম সংকীর্তনে যুগে প্রবর্তন নাম সংকীর্তনে। আমি যুগ ধর্ম প্রবর্তন নাম সংকীর্তনে, চারি ভাগ ভক্তি দিয়া
রাম ভুবনে চারি হবা ভক্তি দিয়া নাচব ভুবনে ফুল করতা প্রেমে গড়া করি তরতার প্রেমে গড়া গড়ি পুলকে বাসিল লোকে ভাসিল ব্রাহ্মণ চন্দালে করে কোলা কুলি ব্রাহ্মণ চন্ডালে করে কোলা তুলি ব্রাহ্মণে চন্দালে করে কোলা কুলি ব্রাহ্মণে চন্ডালে করে কোলা তুলি কবে বা ছিল এই রঙ্গ বলি এমন রঙ্গ কবে বা ছিল রঙ্গ কবে বাছিল ব্রাহ্মণে চন্ডালে করে কোলা কুলি এমন রঙ্গ কবে বা ছিল ব্রাহ্মণে চন্ডালে করে কোলা কবে বাছিল ওরে জাতের বিচার করেনি ভাই জাতের বিচার করে ভাই কেবা ব্রাহ্মণ কেবা শূদ্র জাতের বিচার করেনি ভাই কেবা ব্রাহ্মণ কেবা শূদ্র জাতের বিচার করে ভাই যারে তারে নাম দিয়াছে যারে তারে নাম দিয়াছে যারে তারে নাম দিয়াছে যারে তারে নাম দিয়াছে এ বৈষ্ণব পাণ্ড মাঝে যারে তারে নাম দিয়াছে নাম দিয়াছে যারে তারে নাম দিয়াছে যারে তারে নাম দিয়াছে এই বিশ্বব্রহ্মাণ্ড মাঝে যারে তারে নাম দিয়াছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে যারে তারে নাম দিয়াছে তাই পদকর্তা বলছে রে মানব এমন গৌর হরিকে পেয়ে যারা গৌর হরিকে ভজনা করল না যারা গৌর হরির ভজন করল না তাদের জীবন শুধু আসা যাওয়ায় সার হয়েছে দস্যু জগাই মাদাইয়ের কাছে গিয়ে বলেছিলেন মাধাই মাদাই একটিবার কৃষ্ণ বলে ডাক জগাই মাদাই বলছে প্রভু সারা জীবন পাপ করেছি এই কৃষ্ণ নাম তো মুখ দিয়ে আসে না মাধাই মাধাই পাপ করেছিস বলে কৃষ্ণ নাম নিতে পারছিস না ঠিক আছে তোদের সমস্ত পাপ তোরা আমাকে দিয়ে দে বলে কিভাবে প্রভু বলে ওই সুরধনির তীরে নামিয়ে সুরধনির জলে নামিয়ে ওই তামা তুলসীর মাধ্যমে আমি তোমাদের পাপ গ্রহণ করব সেদিন আমার মহাপ্রভু জগাই মাদাইকে ওই সুরধনির জলে নামিয়ে তামার তুলসীর মাধ্যমে পাপ গ্রহণ করলেন পাপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সেই সোনার বরণ দেহ নিমিষের মধ্যে কালো রূপে ছেয়ে গেল নগরবাসীরা সবাই কেঁদে কেঁদে বলছে কি রে মাধাই কি করিলি সোনা রঙে মাকলি কালি
মাধাই কি করিলে সোনার রঙে মাখলে কালে। ও তুই কি রে বাধাই কি করবি সোনার রঙে মাকলি কালি। রে মাধাই কি করিলে সোনার রঙে মাখলে কালে। ওরে বাধাই রে কি তো দয়া মায়া নাই। মাধাই কি তো দয়া মায়া নাই। ওরে বাধাই রে কি তো দয়া মায়া নাই। মাধাই রে কি তো দয়া মায়া নাই। ও বাধাই কি করলি ভাই, এমন সোনার বরণ গৌরকে কালো রূপে ছেয়ে দিলি। তোদের পাপ গ্রহণ করে ওই গৌর কালো রূপে ছেয়ে গেছে। আমার মহাপ্রভু বললেন, ভক্তগণ তোমরা জগাই মাদাইকে কেউ কিছু বলবে না। বলে প্রভু তোমার ওই কালো রূপ সইতে পারছি না। বলে শোনো, তোমরা আমাকে ঘিরে একটু কৃষ্ণ নাম করো। যদি আমাকে ঘিরে কৃষ্ণ নাম করতে পারো তাহলে আমি আবার আগের রূপে ফিরে আসব। তখন ভক্তবৃন্দরা সবাই মহাপ্রভুকে ঘিরে কৃষ্ণ নাম গাইতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই গাইবেন হরি বল। কৃষ্ণ সবাই হাতে তালি দিয়ে কৃষ্ণ নাম করবে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দেখতে দেখতে আমার মহাপ্রভু সে আগের রূপে ফিরে আসলেন। ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি না কিছুক্ষণ আগে জগাই মাদার পাপ গ্রহণ করে কালো হয়ে গিয়েছিলে, আবার তুমি আবার গৌর রূপে ফিরে আসলে কেমন করে? তখন আমার মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, এই হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার। হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার। এই হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার। হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধার। খন্ড খন্ড করি কাটে পাপের ভান্ডার। খন্ড খন্ড করি কাটে পাপের ভান্ডার। ওরে খন্ড খন্ড করি কাটে পাপের ভান্ডার। খন্ড খন্ড করি কাটে পাপের ভান্ডার। তাই নাম বজ নাম চিন্ত নাম কর সার। নাম ভজ নাম চিন্ত নাম কর সার। ওরে নাম বিনে কলি যুগে গতি নাই রে আর। নাম বিনে কলি যুগে গতি নাই রে আর। ওরে নাম বিনে কলি যুগে গতি নাই রে আর। নাম বিনে কলি যুগে গতি নাই রে আর। তাই নাম বড় মধুর, নাম বড় মধুময়। নাম বড় মধুর। ওরে নাম বড় মধুর। ওরে মধু হতে সুমধুর, নাম বড় মধুর। মধু হতে সুমধুর, নাম বড় মধুর। সীতা জপে অশোক বনে, নাম বড় মধুর। সীতা জপে অশোক বনে, নাম বড় মধুর। ও বাবা, অশোক বনে সীতা, এই রাবণ তিনি সর্বশক্তিধর ছিলেন, কিন্তু তবুও সীতাকে স্পর্শ করতে পারেনি। কারণ আমার মা সীতা দেবী এক মুহূর্ত ওই নাম ছাড়া হয়নি বিদায় তাকে স্পর্শ করতে পারেনি। শ্রী ভক্তগণ, এই নামের সঙ্গে যতক্ষণ যুক্ত থাকবেন ততক্ষণ আপনি মুক্তির আশা করতে পারেন, কিন্তু যেই নাম থেকে বিচ্যুত হয়ে যাবেন তখনই আপনার এই সংসার থেকে মৃত্যু হবে। যেমন আমার ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র রণাঙ্গনে 18 দিন যুদ্ধ হয়েছিল বাবা। যেদিন যুদ্ধ শেষ সেদিন আমার ভগবান অর্জুনকে বলছে, অর্জুন তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি রথ থেকে নেমে এসো, এখনই এই রথ পুড়ে ছাই হয়ে যাবে। বলে, প্রভু 18 দিন তুমি এই রথ চালিয়ে আমাকে যুদ্ধ করিয়েছ, এতদিন এই রথের কিছু হয়নি, আর আজকে শেষের দিন আমরা জয়ী হয়েছে আর তুমি বলছো রথ পুড়ে ছাই হয়ে যাবে। কেন প্রভু? বলে, অর্জুন শোনো, এই রথ সেদিনই ভস্ম হয়ে গিয়েছিল যেদিন তোমাকে ব্রহ্মাস্ত্র মারা হয়েছিল। তুমি ব্রহ্মাস্ত্রের যন্ত্রণা সইতে না পেরে আমাকে বলেছিল, প্রভু তুমি আমাকে বাঁচাও। তখন আমি তোমাকে বাঁচানোর জন্য সেই ব্রহ্মাস্ত্রকে আমার গলার মালা বানিয়ে আমি গলায় ঝুলিয়ে রেখেছিলাম। এতদিন আমি যুদ্ধ থেকে প্রতিদিন আসার সময় আমার গলার মালাটা ওই রথের উপর রেখে আসতাম, তাই ওই রথ কিছু হয়নি। তাই আজকে যুদ্ধ শেষ, আমি আমার গলার মালা সহ নিয়ে নেমে এসেছি, তাই এই রথ এখনই ভস্ম হয়ে যাবে। সেটা দিয়ে বোঝাতে চেয়েছেন কি বাবা? যেই দেহের মধ্যে গোবিন্দের চিহ্ন থাকবে না, যেই সংসারে গোবিন্দ থাকবে না, সেই সংসার ওই জ্বলন্ত চিতার মতো জ্বলতে থাকবে, সেই সংসারে কোনোদিন সুখ শান্তি থাকতে পারে না।
বাবা, দীক্ষা নিয়েছেন, জীবনে গুরু সেবা করেননি, দীক্ষা মন্ত্র মনে আছে কিনা অনেকের সন্দেহ আছে। দীক্ষা নিয়েছেন কিন্তু গুরুদেবের একটি চিত্রপট আপনার ঘরে নেই। গুরুদেব যে সম্পদ আপনাকে দিয়েছে হেলায় হেলায় সে সম্পদও আপনি হারিয়ে ফেলেছেন। তাই সংসারে আগুন জ্বলে। কারণ বলছেন যেই সংসারে গুরু চিহ্ন থাকে না, যে সংসারে গুরু ভজন থাকে না, যে সংসারে কৃষ্ণ ভজন থাকে না,